আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড বার্নার। আমি আজকে যে পিঠাটা তৈরি করে দেখাবো এটি একটি ভিন্ন ধর্মী, নামটাও একটু আলাদা, ডিমের বিস্কুট পিঠা। আবার অনেকে এটাকে ময়দার বিস্কুট পিঠাও বলে থাকে। তো চলুন দেখে নেই প্রস্তুত প্রণালী। ডিমের বিস্কুট পিঠা করার জন্য আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। ডিমটাকে খুব ভালো করে টুইস্টার দিয়ে টুইস্ট করে নিতে হবে। এই পর্যায়ে আমি এতে খুব সামান্য পরিমাণ লবণ অ্যাড করছি, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা অ্যাড করলে ডিমের যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যায়। আরেকবার খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে। আমি এতে কিন্তু এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি, চিনি অ্যাড করা হয়েছে আর ডিম। চিনি আর ডিমের জন্য এক্সট্রা একটা পানি পানি ভাব চলে এসেছে। গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। এতে কিন্তু গুঁড়ো দুধটাই অ্যাড করতে হবে, যদি লিকুইড মিল্ক অ্যাড করেন তাহলে কিন্তু হবে না। চেষ্টা করবেন গুঁড়ো দুধটা অ্যাড করার জন্য। খুব ভালো করে আরেকবার মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। এখন আমি এতে 1 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করব। ময়দাটা আমি খুব আস্তে আস্তে অ্যাড করব, একবারে ময়দা অ্যাড করতে যাবেন না কখনো। আমি এখন অল্প অল্প করে ময়দা অ্যাড করছি। কোনো ধরনের এক্সট্রা পানি অ্যাড করা যাবে না, সে ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। খুব সুন্দর করে কাই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো, একটা ঢাকনা দিয়ে ঢেকে। আধা ঘন্টা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন চলুন দেখি কি অবস্থা। খুব সুন্দর হয়েছে। এখন এটাকে আমরা রুটির মতো করে ছড়িয়ে নেব। ছড়িয়ে নিয়েছি খুব সুন্দর করে। এখন আমরা এই ধরনের নানান শেপের কুকি কাটারগুলো দিয়ে কেটে নেব। এগুলো আপনারা যে কোনো সুপার শপে পাবেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হচ্ছে, যেটা দেখতে এতটা সুন্দর, বাচ্চাদের কাছে এটা নিশ্চয়ই অনেক পছন্দের জিনিস হবে, সেটা খেতেও অনেক সুন্দর হবে। আর দেখা যায় রোজার সময় আমরা নিজেদের ফাস্টিংয়ের জন্য বাচ্চাদেরকে এক্সট্রা যে খাবার করে দেবো সেই সময়টা পাই না, বা সেই ইচ্ছাটা আমাদের থাকে না। তো এই বিস্কুট পিঠাগুলো বানিয়ে অনেক দিন রাখা যায়, যেটা আপনি বাচ্চাদেরকে যখন খুশি দিতে পারবেন। সবগুলো পিঠা কেটে নিয়েছি। দেখলেন তো খুব অল্প সময় অল্প কিছু উপাদানে কত সুন্দর একটি পিঠা তৈরি হয়ে গেল। আর এতে কিন্তু খুব কম জিনিস ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো সময় বাসায় তৈরি করতে পারেন। এই পিঠাটার সবচেয়ে ভালো বৈশিষ্ট্য হচ্ছে সেটা অনেক দিন সংরক্ষণ করা যায়। একবার ভাজার পর আপনারা অনেক দিন রেখে দিতে পারবেন। এই পিঠাটা অনেক বেশি ক্রিস্পি হয় আর অনেক বেশি টেস্টি, বাচ্চাদের জন্য ইভেন অনেক বেশি হেলদি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন। সেই সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যেন আমি যে কোনো রেসিপি আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে সবার আগে ভিডিওটি দেখতে পারেন। পিঠা বানানোর পালা তো শেষ। এখন আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান বসিয়ে দিয়ে গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি। তারপর আমি পিঠাগুলোকে ভাজবো। তেলটা একটু মিডিয়াম গরম হবে বিস্কুটগুলো ভাজার জন্য। অনেক বেশি হিট হলে দেখা যায় যে বিস্কুটগুলো পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই মিডিয়ামভাবে হিট হওয়ার পর আমি বিস্কুটগুলোকে একে একে ছেড়ে দিয়েছি। আর এটাকে একটু বারবার উল্টে পাল্টে দিতে হবে, তাহলে না হয় এক পাশটা পুড়ে যাবে আর অপর পাশটা একটুই থাকবে। আর বিস্কুটটা চেষ্টা করবেন যে একটু লো হিটে ভাজার জন্য, তাহলে খুবই ভালো হবে। আর বিস্কুটটা ভাজার পর যদি দেখেন যে নরম হয়ে আছে, এটা নিয়ে ওরিট হওয়ার কিছু নেই, কারণ একটু ঠান্ডা হওয়ার পরে এটা অনেকটাই শক্ত বিস্কুটের মতন হয়ে যাবে।
অনেক সময় বিস্কুটগুলো উপরে দেখা যায় একটু ফেটে যায়, তখন টেনশন করবেন না, কারণ অনেক বেশি ফুলে যাওয়ার ফলে বিস্কুটগুলো উপরে একটু স্ক্র্যাচ পড়তে পারে, এতে কোনো অসুবিধা নেই, আর টেনশন করার কিছু নেই। দেখতেই পাচ্ছেন ডিমের বিস্কুট পিঠার কালারটা কত সুন্দর এসেছে। আমি আর একটু কালার করব, অনেক বেশি কালার করবেন না। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। এই ধরনের বিস্কুটগুলো যদি তৈরি করে বাচ্চাদেরকে দেন, খুবই পছন্দ করবে। ইভেন এটা বিকেলের নাস্তা হতে পারে, অথবা এখন যে রমজান মাস চলছে, রমজান মাসে ইফতারের একটা আইটেম হিসেবে রাখতে পারেন এই বিস্কুট পিঠাটাকে। বিস্কুটগুলো হয়ে গেছে, এখন আমি একটি ঝাঁঝরি দিয়ে তুলে টিস্যু পেপারের উপর রেখে রাখবো এক্সট্রা তেলটা অ্যাবজর্ব হওয়ার জন্য। যদিও বিস্কুট পিঠাটাকে তেলে ভাজা হয়, কিন্তু এতটাও অয়েলি লাগে না খেতে, এটা অনেক বেশি ড্রাই লাগে। এতক্ষণ যারা ধৈর্য ধরে সময় নিয়ে আমার ভিডিওটা দেখলেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে জানাবেন যে ডিমের বিস্কুট পিঠাটা আপনাদের কাছে কেমন লেগেছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।